সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বন্যা কবলিত মানুষের কষ্ট লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডোমার উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সোনারাই উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আমাদের বাংলাদেশে বর্তমানে দক্ষিণ পূর্বাঞ্চলে অনেক ভয়াবহ দুর্ভিক্ষ বন্যা চলছে। এজন্য আমরা আমাদের বিদ্যালয় থেকে প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা মিলে একটি ক্যাম্প তৈরি করেছি। সোনারাই উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত ক্যাম্পে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ ও অর্থ প্রদান করেছেন বিদ্যালয়টির সকল স্তরের শিক্ষার্থীরা। আপনারা সকলে অবগত আছেন যে দক্ষিণ অঞ্চলে কিন্তু ভয়াবহ বন্যা, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলো কিন্তু ডুবে গেছে। এমতো অবস্থায় আমরা সোনারাই স্কুলের সাবেক এবং সাধারণ শিক্ষার্থী মনে করছে যে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের বর্তমানে উচিত। তো এই জন্য আমরা সবাই মিলে একটা ফান্ড কালেক্ট করতেছি। তো চতুর্থ দিনে আমাদের কর্মসূচি বর্তমানে চলমান। আপনি দেখতে পাচ্ছেন যে স্কুলে আমাদের ফান্ডিং চলতেছে। সোনারাই উচ্চ বিদ্যালয়ে পরিচালিত ক্যাম্প সম্পর্কে জানতে চাইলে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী শাফিন ভিলেজ টিভি 96-কে জানান, বন্যায় অসহায়দের জন্য আমরা দীর্ঘ 3 দিন ধরে আমরা একটা ফান্ড কালেকশনের জন্য চিন্তাভাবনা নিয়েছিলাম প্রথমে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা যারা সিনিয়র ছিলাম এবং যারা জুনিয়র ছিলাম সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা নিজেদের পরিবহনের অর্থ ব্যয় করে ফান্ড থেকে কোনো কালেকশন না নিয়ে আমরা প্রত্যেকটা প্রান্তে গিয়ে আমরা আমাদের কালেকশনের কার্যধারা অব্যাহত রেখেছিলাম। যার ফলশ্রুতিতে আমরা আজকে 3য় দিনে আমরা আজকে সোনারাই উচ্চ বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছি। ইতোমধ্যে আমরা 3 দিনে আমরা মোটামুটি প্রায় 70,000-এর মতো টাকা তুলতে সক্ষম হয়েছি এবং আমাদের এই ফান্ডের যে টাকাটা রয়েছে আমরা সবাই যারা স্বেচ্ছাসেবক ছিল তারা পরামর্শক্রমে আমাদের অলরেডি আসুন্না ফাউন্ডেশন, সেনাবাহিনীর যে ত্রাণ তহবিল আছে, এরকম আরও 3-4টা মাধ্যমে আমরা পরামর্শ করে যে জায়গায় আমাদের সকলের আমানত পৌঁছানো যায় সেটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সহিত আমরা আমাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে এটা আজকের পরিসমাপ্তি ঘোষণা করব। ক্যাম্প সম্পর্কে জানতে চাইলে সোনারাই উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইব্রাহিম ভিলেজ টিভি 96-কে জানান, এই ক্রান্তিকালে আমরা যারা বন্যার্তদের সহযোগিতা করতেছি তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে দেশ অত্যন্ত কঠিন একটা সংকটের মুহূর্তে আছে। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। ছোট ভাই এবং বড় ভাই যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি। সোনারাই উচ্চ বিদ্যালয়ে পরিচালিত ক্যাম্প সম্পর্কে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাবু রমণীকান্ত ভিলেজ টিভি 96-কে জানান, বাংলাদেশের সকল মানুষ অবগত আছেন যে আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশেষ করে সিলেট, তারপর হচ্ছে কুমিল্লা, ফেনী এই জেলাগুলিতে আকস্মিক বন্যা অর্থাৎ ভারতের ত্রিপুরা থেকে যে প্রলয়ঙ্কারী বন্যা বাংলাদেশের এই অঞ্চলগুলোতে ঢুকে যায়, ফলে সেই অঞ্চলের প্রায় 50 লক্ষের অধিক মানুষ, আমাদের ভাই বোন বা আমাদের বাবা মা, যারা বৃদ্ধ বয়স্ক বিশেষ করে শিশুরা হঠাৎ করে বন্যায় আক্রান্ত হয়ে যায়। ফলে অনেকে সেখানে মৃত্যুবরণ করেন। পাশাপাশি এই প্রলয়ঙ্কারী বন্যার কারণে মানুষ বিভিন্নভাবে বাঁচার আকুতি নিয়ে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে প্রলয়ঙ্কারী বন্যা আসার ফলে যে মানুষের যে বাঁচার আকুতি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছু মিলিয়ে এমনই একটা মানবিক বিপর্যয় পড়েছে। সেই বিপর্যয়ে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছি তাদেরকে সাহায্য করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমার স্কুলের শিক্ষার্থীরাও সবাই অত্যন্ত দ্রুততার সাথে তাদের পাশে দাঁড়ানোর জন্য সাড়া দেয় এবং যারই ফলশ্রুতিতে আজকে শিক্ষার্থীরা সকলে মিলে তাদের যে যতটুকু পারে সাহায্য নিয়ে এগিয়ে আসে এবং সেই সাহায্যটুকু সকল শিক্ষার্থী তুলে আমার হাতে দেয় এবং আমি সেটা আজকে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্রছাত্রীরা আছে আমাদের সাবেক শিক্ষার্থীরা তাদের হাতে আমি অর্পণ করি। পাশাপাশি এটাও যে আমাদের যে শিক্ষকদের, আমাদের শিক্ষক কর্মচারীদের একদিনের যে বেতন সেটাও আমরা দান করে দেব। আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টার যে কার্যালয়ে যে ত্রাণ তহবিল কার্যালয়ে যে হিসাব নম্বর দেওয়া আছে সেই হিসাব নম্বরে আমরা পাঠিয়ে দিয়ে দেবো এখনই। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত ক্যাম্প সম্পর্কে জানতে চাইলে বিদ্যালয়টির ইংরেজি শিক্ষক গোলাম রব্বু ভিলেজ টিভি 96-কে জানান, সাম্প্রতিক যে বন্যা দুর্যোগ চলতেছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে,
আমি যতটুকু জানি, আমরা যতটুকু অনলাইন বা টিভি টেলিভিশনের মাধ্যমে দেখেছি, তাতে করে বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম একটি ব্যতিক্রমধর্মী দুর্যোগ হয়ে গেল এবং চলছে। এই দুর্যোগপ্রবণ পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মানুষ সবাই কাঁধে কাঁধ মিলে, সবাই হাতে হাত মিলে আমরা যেভাবে সাহায্য সহযোগিতা করতেছি এবং যে সাহায্য সহযোগিতার মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, তাতে করে এটি আন্তর্জাতিকভাবে এটি একটি রোড মডেল হিসেবে মানুষের কাছে সমাদৃত হবে বলে আমি। সোনারাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত ক্যাম্পগুলো মানবতা ও মানবিকতার এক বিরল দৃষ্টান্ত। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।